গহীন এক জঙ্গলের শেষ মাথায়, যেখানে সূর্যের আলো গাছের পাতা চুঁইয়ে মাটিতে নামতে লজ্জা পায়, সেখানে ছিল এক টলটলে জলের পুকুর। সেই পুকুরের ধারেই এক ছোট্ট কুঁড়ে ঘরে বাস করত এক গরিব কাঠুরে। নাম তার করম। বাবা, আজ হাট থেকে ফেরার সময় আমার জন্য একটা লাল ফিতে আনবে? আমার পুতুলের চুলে বেঁধে দেব। আনব রে মা, নিশ্চয়ই আনব। তোর জন্য লাল ফিতে আর তোর মায়ের জন্য কাঁচের চুড়ি। হয়েছে, আবার মেয়ের আবদার বাড়াচ্ছ। যাও, এবার কাজে যাও, বেলা হয়ে যাচ্ছে। সাবধানে থেকো। আচ্ছা, আসি তাহলে। এই ছিল তাদের ছোট সংসার। অভাব ছিল, কিন্তু ভালোবাসা আর শান্তিতে কোনো কমতি ছিল না। করম জঙ্গলের অপর প্রান্তের হাটে কাঠ বিক্রি করে যা পেত, তা দিয়েই তাদের দিন কেটে যেত। কিন্তু সেই সুখ বেশিদিন সইল না। এক বর্ষার সন্ধ্যায় আকাশ কালো করে যে বৃষ্টি নামল, তা যেন করমের পরিবারের সব আনন্দ ভাসিয়ে নিয়ে গেল। সেই রাত থেকেই টুনি জ্বরে কাঁপতে শুরু করল। ওগো, কি হবে আমাদের টুনির? মেয়েটা যে চোখই খুলছে না, কবিরাজের ওষুধেও কাজ হচ্ছে না। আমার বুকটা ফেটে যাচ্ছে গো। ভেঙে পড়ো না মালা, আমি কাল আবার জঙ্গলে যাব। বেশি করে কাঠ কেটে শহরে নিয়ে যাব, বড় ডাক্তার দেখাবো। যেমন করেই হোক আমাদের টুনিকে সুস্থ করতেই হবে। মা, ওই দেখো, পুকুরে পুকুরে আলো, নীল রঙের আলো। কি সুন্দর এক পরী আমায় ডাকছে। কি বলছিস মা? কিসের আলো? জ্বরের ঘোরে হয়তো ভুল বকছে। তুমি ওর মাথায় জলপট্টি দাও, আমি দেখছি। মেয়ের কথাগুলো করমের বুকে কাঁটার মতো বিঁধল। ছোটবেলায় দাদির কাছে শোনা সেই পুকুরের জলপরীর গল্প তার মনে পড়ে গেল। লোকে বলতো, সেই পরীরা কি শুধু চিষ্ট হৃদয়ের মানুষের ডাকেই সাড়া দেয়। এতদিন এসব গল্পকথা মনে হলেও আজ মেয়ের জীবন বাঁচাতে করমের মনে এক ক্ষীণ আশার আলো জ্বলে উঠল। আমি আজ রাতেই ওই পুকুরে যাব মালা। না, না, তুমি এমন কাজ করো না। ওসব যদি সত্যি না হয়, যদি তোমার কোনো বিপদ হয়, তাহলে আমাদের কি হবে? আমরা যে অনাথ হয়ে যাব। মেয়ের জীবনের চেয়ে বড় কিছু নেই মালা। যদি গল্পটা সত্যি হয়, আমাদের টুনি বাঁচবে। আর যদি মিথ্যেও হয়, একজন বাবা হয়ে আমি চেষ্টা করেছি, এই সান্ত্বনাটুকু তো থাকবে। আমার মেয়েকে আমি এভাবে শেষ হয়ে যেতে দিতে পারি না। স্ত্রীর চোখের জল উপেক্ষা করে করম একাই বেরিয়ে পড়ল সেই অন্ধকার রাতের উদ্দেশ্যে। তার বুকে ভয় ছিল, কিন্তু চোখে ছিল বাবার ভালোবাসা আর অসীম সাহস। অমাবস্যার রাত, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। করম পুকুরের সামনে হাঁটু গেড়ে বসল, হাত জোর করে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। হে জলদেবী, হে বনপরী, যদি তুমি সত্যিই থাকো, তাহলে আমার কথা শোনো। আমি এক গরিব অভাগা বাবা। আমার মেয়েটা মরে যাচ্ছে। আমি জানি না তুমি কে, কিন্তু আমার বিশ্বাস তুমি আমার মেয়ের কষ্ট দেখতে পাচ্ছ। দয়া করে তাকে বাঁচাও। এর বদলে তুমি যা চাইবে আমি তাই দেব। হঠাৎ পুকুরের জল আন্দোলিত হতে শুরু করল। জলের ভেতর থেকে এক অলৌকিক নীল আলো বেরিয়ে আসতে লাগল। সেই আলোর মধ্যে থেকে ভেসে উঠল এক অপরূপা নারীমূর্তি। কে তুমি, মর্তের মানুষ? মাঝরাতে আমার নিদ্রা ভঙ্গ করার কারণ কি? মা, আমি করম, এক অভাগা বাবা। আমার মেয়ের জীবন ভিক্ষা চাইতে এসেছি। আপনি আপনিই কি জলপরী? আমি তোমার মেয়ের জীবন ফিরিয়ে দিতে পারি, কিন্তু বিনিময়ে তুমি আমায় কি দেবে? তোমার এই ভাঙা ঘর, নাকি তোমার ওই পুরনো কুঠার? দেবী, আমার কাছে ধনসম্পদ কিছু নেই, আপনাকে দেওয়ার মতো কিছুই নেই আমার। কিন্তু আমি আপনাকে আমার জীবনের সবচেয়ে বড় প্রতিজ্ঞা করতে পারি। আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি আর কখনো প্রয়োজনের অতিরিক্ত একটিও গাছ কাটব না। এই জঙ্গল, এই প্রকৃতিকে আমি নিজের সন্তানের মতো রক্ষা করব। আমার সারা জীবনের কৃতজ্ঞতা ছাড়া আপনাকে দেওয়ার মতো আমার আর কিছুই নেই। তোমার মন সত্যিই পবিত্র, কাঠুরে।
তোমার চোখে লোভ নেই, আছে শুধু নিঃস্বার্থ ভালোবাসা। আমি তোমার সততায় প্রসন্ন হয়েছি। এই বলে পরী জলের গভীরে ডুব দিল এবং কিছুক্ষণ পর একটি নীল রঙের পদ্মফুল নিয়ে ভেসে উঠল, যা থেকে মৃদু নীল আভা বেরোচ্ছিল। এই নাও আমার নীল পদ্ম, এর একটি পাপড়ি মধুর সাথে মিশিয়ে তোমার মেয়েকে খাইয়ে দিও, সে সুস্থ হয়ে যাবে। কিন্তু মনে রেখো তোমার প্রতিজ্ঞা, প্রকৃতিকে রক্ষা করলে প্রকৃতিও তোমাকে রক্ষা করবে। করম কাঁপা কাঁপা হাতে ফুলটি নিয়ে জলপরীকে শত কোটি প্রণাম জানিয়ে বাড়ির দিকে ছুটল। কিছু হলো? পেয়েছ কিছু? হ্যাঁ মালা, আমাদের টুনি এবার বেঁচে যাবে। করম নীলপদ্মের একটি পাপড়ি মধুর সাথে মিশিয়ে টুনিকে খাইয়ে দিল। আর তারপরই ঘটল সেই আশ্চর্য ঘটনা। ধীরে ধীরে টুনির ফ্যাকাশে মুখে রক্তিম আভা ফিরে এল। পরদিন সকালে বাবা, মা, দেখো, আমার যে আর কোনো কষ্ট হচ্ছে না। আমার খুব খিদে পেয়েছে। সেই দিন থেকে করমের সংসারে আবার সুখ ফিরে এল। করম তার প্রতিজ্ঞা রেখেছিল। সে আর লোভ করে গাছ কাটত না, বরং জঙ্গলের যত্ন নিত। মাঝে মাঝে পূর্ণিমার রাতে সে পুকুরের ধারে গিয়ে নীরবে দাঁড়িয়ে থাকত, জলপরীর প্রতি কৃতজ্ঞতা জানাতে। আজও জঙ্গলের শেষ প্রান্তের সেই পুকুর হয়তো নীরবে বলে যায়, ভালোবাসা আর সততার চেয়ে বড় কোনো জাদু এই পৃথিবীতে নেই।